তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আরও একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি 16 নম্বর। এখানে সমস্ত প্রশ্ন কিন্তু ম্যাক কোশ্চেন বা মাল্টিপল চয়েস থাকছে কর্মীদের ক্ষেত্রে। তোমরা আগে নিশ্চয়ই দেখেছো, অন্যান্য জেলাদের বলছি, হুগলি জেলায় কেমন পরীক্ষা হয়েছিল, তার প্রশ্নপত্র কেমন বা কেমন কমন পাওয়া গেছে এই চ্যানেলের ফলো করে, এমনকি রচনা পর্যন্ত তোমরা নিশ্চয়ই দেখেছো সেগুলো। সেই হিসেবে ফলো রাখো, নিশ্চয়ই তোমরাও কমন পাবে, কারণ আমাদের টার্গেটটাই হচ্ছে আইসিডিএসে 100% সঠিক অ্যান্সার করে আসার। তাই শুরু করি। দেখো, সাধারণ জ্ঞান। ব্রিটিশ হাউস অফ কমন্স নির্বাচিত প্রথম ভারতীয়ের নাম কি? দাদাভাই নরওজি। কোন ভাইসরয়কে তাঁর কার্যকাল চলাকালীন হত্যা করা হয়েছিল? লর্ড মেয়ো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় রচিত ও তার নাম কি? তুর্কি ভাষায় রচিত, তার নাম তুজুক-ই জাহাঙ্গীর। তিনটি গোলটেবিল বৈঠকেই কে উপস্থিত ছিলেন? আম্বেদকর। মুসলিম সম্প্রদায়কে প্রথম পাশ্চাত্য শিক্ষা গ্রহণে কে উদ্বুদ্ধ করেন? সৈয়দ আহমেদ খান। কার অনুগামীদের খোদা-ই খিদমগাত বলা হয়? খান আব্দুল গফ্ফর খান। সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল? লর্ড ওয়েভেল। কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1781 সালে। 1940-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়? লাহোর অধিবেশনে। কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন? ঔরঙ্গজেব। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নিফা নামে পরিচিত ছিল? অরুণাচল প্রদেশ। ভারতের কোন রাজ্যে কোনো পঞ্চায়েত নেই? নাগাল্যান্ড। শাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? শ্রীহরিকোটা। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকায়। পশ্চিমবঙ্গের নবীনতম মহকুমা কোনটি? মিরিক। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। কোন জায়গাকে সাঁওতালরা দামিন-ই-কোহ বলতো? রাজমহল পাহাড়। নালন্দা কথার অর্থ কি? জ্ঞান। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? মতিলাল নেহেরু। 20টি প্রশ্ন দেয়া হলো সাধারণ জ্ঞান থেকে। এবার থাকছে পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে প্রশ্ন। মেনেঞ্জাইটিস রোগটি শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে? সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্ক। নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে? ফুসফুস। পায়রিয়া মানব শরীরের কোন অংশের রোগ? মাড়ি। তোমাদের আগেই দিয়েছি কোন রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় তার একটা ভিডিও, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তবু এখানে কিছু দিলাম তার মধ্যে। নিউরোম্যাটিজম বা গিটবাত শরীরের কোন অংশকে প্রভাবিত করে? হাড়ের জোর। ট্রাকোমা মানব শরীরের কোন অঙ্গের রোগ? মাড়ি। নিম্নলিখিত কোন কৃমি গঠিত রোগ? কোনটি কৃমি গঠিত রোগ? অ্যাসক্যারিয়াসিস। নিম্নলিখিত কোন গ্যাসটি লোহিত কণিকায় ভাঙন ঘটায়?
কার্বন মনোক্সাইড। নিম্নলিখিত কোন পদার্থটি দন্তক্ষয় রোধে সাহায্য করে? ফ্লুরাইড। যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে প্রাণীদেহে সুষ্ঠু বিকাশ ঘটায় তাকে কি বলে? পুষ্টি। নিম্নলিখিত কোন যন্ত্রটি রক্ত পরিশুদ্ধ করতে ব্যবহৃত হয়? ডায়ালাইসিস মেশিন। মানব হৃৎপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? বাম অলিন্দ। শরীরের রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়? রক্ত জালিকায়। পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না? পাকস্থলী। ভালো করে প্রশ্নে খেয়াল রাখবে, কখন শেষে না দেয়া আছে কি না এটা ফলো রাখতে হবে, তাড়াহুড়ো করে যেন উত্তর না দেওয়া হয়। ইন্টারফেরন কি? গ্লাইকোপ্রোটিন। নিম্নলিখিত কোনটি থেকে টায়ালিন খরিত হয়? লালা গ্রন্থি। দেখো দেয়া হলো এখানে পুষ্টি যন্ত্রশাস্ত্র থেকে প্রশ্ন, এবার থাকছে ইংরাজি থেকে প্রশ্ন। দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস। বিপরীত শব্দ নির্ণয় করতে হবে। অ্যাবিউজ মানে বাজে বকা, প্রেজ মানে প্রশংসা করা, বাইন্ড মানে বাঁধা, আর এখন হচ্ছে ফ্রি মানে মুক্ত করা। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। সমার্থক শব্দ ভিভিড মানে উজ্জ্বল, দেখো ব্রাইট দাগ দেওয়া আছে উজ্জ্বল, বাকিগুলো দেখো ডাল ডার্ক। সিনটা তোর মধ্যে বোঝা, সিন মানে পাপ এখানে আসছে না। তারপর দেখো রুরাল গ্রাম্য, রাস্টিক রাস্টিক মানেও গ্রাম্য, বাকিগুলো দেখো আরবান সিভিক, এগুলো তো শহরে জি নাই মানে অস্বীকার করা, এটা তো আসছে না এর মধ্যে। এবার আছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বটা ঠিক করতে হবে। এফেক্টস ঠিক হয় অ্যাক্টস অন, এফেক্ট থাকলে কিন্তু অ্যাক্ট অন হতো। এটার মধ্যে ফলো রাখতে হবে যে ভার্বটা কোন টেন্সে আছে, ফ্রেজাল ভার্বটা। এখানে যে মেন ভার্বটা রয়েছে, যদি এস বা ইএস থাকে তাহলে ফ্রেজাল ভার্বের সঙ্গে এস বাই এস হবে, যদি পাস্ট টেন্স থাকে এখানে পাস্ট টেন্স হবে। এটা খেয়াল রেখে কাজ করতে হবে, নাহলে ভাববে এফেক্ট আছে তাহলে অ্যাক্ট অন আছে, অ্যাক্ট করে দিই, কিন্তু এফেক্টস আছে ওটা তাহলে অ্যাক্টস অন হবে, এরকম খেয়াল রাখতে হবে তোমাদের। ওটা আমার ফ্রেজাল ভার্বের ক্লাস দেওয়া আছে, তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, দেখে নিও। উইন্স বিয়ার্স অ্যাওয়ে, উইন থাকলে বিয়ার অ্যাওয়ে হতো কিন্তু। ফাইন্ড আউট দ্য কারেক্ট আর্টিকেলস। হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ই, তাহলে এখানে অ্যান হবে, ভাবেলা শুরু হচ্ছে। সি ইজ ড্যাশ হাউসওয়াইফ, এখানে কনসোনেন্ট, তাহলে এ হলো। সাধারণ দুটো জিনিস দেওয়া আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন ঠিক মারতে হবে। দ্য পুলিশ অফিসার ইজ ড্যাশ দ্য স্টেশন, অ্যাট দ্য স্টেশন। দ্য সান উইল নট রাইজ, সূর্য উঠবে না ড্যাশ 6 o'clock, যতক্ষণ না 6টা বাজে, মানে বিফোর 6 o'clock, 6টার আগে উঠবে না। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ট্রান্সলেশন করতে হবে। তুমি খেলবে না, দেখো উত্তর দিয়ে দেওয়া আছে যে ইউ উইল নট প্লে। প্রথমে দেখতে হবে, এখানে করে দিয়েছি তোমার যাচাই করার জন্যে, ওটা দেখতে হবে প্রথমে যে এটা কোন টেন্সে আছে। খেলবে তাহলে হচ্ছে ভবিষ্যৎকাল, ফিউচার টেন্সে আছে, তো না আছে। এবার তুমি ইংরাজি কি ইউ, দেখো প্রথমে হি আছে, ওটা তো হলো না। ইউ ইউ স্যাল, তাহলে এর সঙ্গে স্যাল আসবে না, উইল আসবে, তাহলে ওটা হলো না, তাহলে উইল এলো পরেরটা, উঠ তো নয়। এইভাবে তোমাদের যাচাই করে দেখতে হবে। আমি একটি কলম পাবই, তো এখানেও ফিউচার টেন্স, তাহলে আই উইল হ্যাভ এ পেন উত্তর দিয়ে দেওয়া আছে। আই উইল হলো,
আই শ্যাল হয় কেন, জানি বলে আগেই বলেছি আগের ক্লাসে যে যখন নির্দিষ্ট করে নিশ্চিত করে বলে দেওয়া হয় যে পাবই একদম নিশ্চিত, তখন কিন্তু উইল হয়, শ্যাল নয়। তাই ওটা হলো না। তারপর ওগুলো তো হবে না, কারণ ফিউচার টেন্স আগেই বলেছি। তোমরা সাহসী হবে, তো কী বলা হচ্ছে দেখো, উত্তর দেওয়া আছে ইউ উইল বি বোল্ড, হবে ফিউচার টেন্স। এবার কেন ইউ উড তো হচ্ছে না, ইউ শ্যাল, সিএসও শ্যাল হয় না, উইল হয়, আগেই বলেছি। তাহলে ইউ বি, তার সেটা পড়ে রয়েছে, তাহলে সি উত্তর হলো। সব সময় যাচাই করে দেখবে, তাহলে আর উত্তরগুলো ভুল হবে না। রিয়া কি শিক্ষিকা হবে, এটা ফিউচার টেন্স কিন্তু প্রশ্নবোধক, তাহলে উত্তর দেওয়া আছে উইল রিয়া বি এ টিচার। এবার দেখো পরেরটা কি আছে, রিয়া হলো না, কারণ এটা প্রথমে থাকবে ভার্ব বা হেল্পিং ভার্ব থাকছে প্রথমে, তারপর হচ্ছে সাবজেক্ট। এখানে কিন্তু প্রথমে সাবজেক্ট এসেছে, তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন আসছে না, তাহলে এটা হলো না। তারপর শুরু হচ্ছে ইজ দিয়ে, কারণ ইজ তো এখানে হচ্ছে না, কারণ এটা ভবিষ্যৎকাল। তারপর ওটা ওয়াজ দিয়ে, তাহলে ওটাও হচ্ছে না, তাই প্রথমেরটা সঠিক উত্তর। আমার কোনো আঁকার বই ছিল না, উত্তর কি আই হ্যাড নো ড্রয়িং বুক। এবার কেন হলো না প্রথমেরটা, আই ওয়াজ, আমি ছিলাম না, আমার ছিল, আমি ছিল না বলিনি, আমার ছিল না। আই হ্যাভ, আমার নেই, ছিল না বলা হচ্ছে ফার্স্ট অবশ্যই। আই ইজ তো হয় না, আই সি একটা উত্তর। আমি ভালো খেলোয়াড় ছিলাম না, ছিলাম না, এটাও পাস্ট টেন্সে আছে। আই হ্যাভ নট, তাহলে আমার ছিল না নয়, তাহলে ওটা হলো না। আই ওয়াজ নট তো বলা হলো, আই হ্যাড, আমার ছিল না বলা নয় এখানে, কিন্তু আমি ছিলাম না। আর পরেরটা তো আই অ্যাম আছে, আমি তো হবে না, পাস্ট টেন্স বলা হয়েছে। এক চাষি এক গ্রামে বসবাস করত, তাহলে কি উত্তর আছে, এ ফার্মার লিভড ইন এ ভিলেজ। প্রথমেটা কী ছিল, এ ফার্মার ওয়াজ লিভড, ওয়াজ লিভড তো নয়, এ ফার্মার ইজ লিভড, এটাও না, কেন প্রেজেন্ট টেন্স আসছে, হ্যাড লিভড, এটাও নয়। নিউটন একজন বড় বিজ্ঞানী ছিলেন, তাহলে এটাও সিম্পল পাস্টে আছে, নিউটন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। দেখো পরেরটা কি আছে, নিউটন ইজ এ, ইজ তো হবে না, পাস্ট টেন্স বলা আছে। নিউটন হ্যাভ এ, নিউটনের ছিল না, নিউটন ছিলেন বলা হয়েছে। নিউটন হ্যাড এ, তাহলে হ্যাভ আর হ্যাড তো পাস্ট আর প্রেজেন্টের ব্যাপার, তাহলে নিউটনের ছিল না বলা হয়েছে, নিউটন ছিলেন না, এরকম হলে নিউটন ছিলেন একজন বড় বিজ্ঞানী, তাহলে নিউটন নিজে ছিল, তাহলে হ্যাবার তো ওখানে আসছে না। যদি কোনো জিনিস বোঝায় এই ছিল সেই ছিল, তখন সেটা আসছে এটা। তার একটা পোষা কুকুর ছিল, এই যে ছিল, তাহলে এখানে হ্যাড আসবে, তাই হি হ্যাড এ পেট ডগ। সে ছিল না বললে তখন হি ওয়াজ হতো, কিন্তু এখানে না, সেটা তো নয়, তাহলে হি হ্যাজ, এখানেও হ্যাজ হচ্ছে না, কেন প্রেজেন্ট টেন্স নয়, পাস্ট টেন্স। হি হ্যাভ, হি হ্যাভ বসে না, তাহলে সেটাই উত্তর হলো। প্রজাপতিরা বাগানে উড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে মানে এখন উড়ে বেড়াচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নিয়ম কি, সাবজেক্ট অ্যামিজার মেন ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তাও প্রথমেরটা কী আছে, সাবজেক্ট অ্যামিজারে বলেছি, তাহলে ওয়াজ ওয়ার আছে, তাহলে এটা হবে না। দ্বিতীয়টা তো বলা হলো বাটারফ্লাইজ আর ফ্লাইং ইন দ্য গার্ডেন, মানে সাবজেক্ট অ্যামিজার বেরিয়েছে, মেন ভার্ব আছে, আইএনজি আছে, অবজেক্ট আছে। পরেরটা কি আছে, সাবজেক্ট ইজ বা বাটারফ্লাইজ আছে অনেকগুলো, তাহলে ইজ তো এখানে হবে না, আর হবে বাটারফ্লাইজ ওয়াজ, তাহলে এটাও ওয়াজ তো নয়। এবার আসছে গণিত, ভালো করে দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে। একটি 80 টাকা দামের টুপির দাম 25% বেড়ে পরে 25% কমে গেল, এখন টুপিটির দাম কত হলো? তাহলে কী বলা হলো, 25% দাম বেড়ে, দাম হবে কত, তাহলে 80 থেকে বাড়ছে, তাহলে 80 থেকে 25% বাড়লে কত হয়, 125 টাকা হয়, তাহলে 80 গুণিত 125/100 টাকা, তাহলে কত হচ্ছে 100 টাকা। আবার 25% দাম কমে গেল, কমে গেলে দাম হবে, দাম হয়ে গেছে দাম হবে, তাহলে কত হচ্ছে, তাহলে 100 থেকে 25 কমে গেলে 75 টাকা, তাহলে 100 গুণিত 75/100, তাহলে 75 টাকা, তাহলে এখন টুপির দাম হচ্ছে 75 টাকা। ভালো করে দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে। একটি সংখ্যার 75%কে 75-এর সহিত যোগ করলে সংখ্যাটি এর সমান হয়, সংখ্যাটি হবে কত, তাহলে সংখ্যাটি বের করতে হবে, সংখ্যাটা ধরা যাক এক্স, তাহলে এক্স সমান 75x, ওর সঙ্গে যোগ করতে পারে, তাহলে প্লাস 75/100। তাহলে দেখো ভালো করে এখানে কী করা হচ্ছে, সমাধানটা দেখে না ভালো করে, হচ্ছে কত 300, তার সংখ্যাটি হলো 300।
একজন ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ করে 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দ্রব্যটির ক্রয় মূল্য কী হয়েছে তাহলে? ছিল 600 টাকা, তো লাভ হচ্ছে তো 400 টাকা বিক্রি করলে ক্ষতি হচ্ছে তত পরিমাণে। তাহলে 600 থেকে 400 আর 200 হচ্ছে বাই 200 গুণিত 100 টাকা। তাহলে কত বেরোচ্ছে? উপরে হচ্ছে 1000 বাই 200 গুণিত 100, তাহলে বেরোচ্ছে 500 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে 500 টাকা। 12 ঘন্টায় কতবার ঘড়ির কাঁটা দুটি একই সরলরেখায় আসে? তাহলে কি নিয়মটা? প্রতি ঘন্টায় মিনিট এবং ঘন্টার কাঁটা দুটি পরস্পর বিপরীত দিকে একবার করে একই সরলরেখায় আসবে, তাই তো। কিন্তু 3টের সময় এবং 9টার সময় অবস্থান একই রকম বলে 12 ঘন্টায় ঘড়ির কাঁটা দুটি একই সরলরেখায় আসবে। তাহলে কত হচ্ছে? 12 বিয়োগ 1, তাহলে 11 হয়ে গেল। ভালো করে দেখলেই বুঝতে পারবে বিষয়টা কি। একটি নল দিয়ে একটি চৌবাচ্চাকে 25 মিনিটে এবং অপর একটি নল দিয়ে 30 মিনিটে ভর্তি করা যায়। নল দুটিকে একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে ভর্তি হবে? তাহলে দুটি নল একসাথে খুলে দিলে কী হবে? চৌবাচ্চাটি পূর্ণ হবে কত? 25 গুণিত 25, 25 গুণিত 30 বাই 25 গুণিত 30 যুক্ত করে ওটা হবে। তাহলে উপরে কত গুণ করা হচ্ছে? 750 আর নিচে হচ্ছে 55। দেখো 13 পূর্ণ 7/11 মিনিট। এইরকম একটা অঙ্ক দেখো কি বলা হচ্ছে, একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা 30 মিনিটে ভর্তি হয় এবং অপর নল দিয়ে 40 মিনিটে খালি হয়। দেখো দুটো জিনিস পাল্টে গেল, এটা মাথায় রাখতে হবে। দুটি নলই একসাথে খুলে দিলে চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ সময় লাগবে। তাহলে দুটো জিনিস পাল্টে গেল কেমন? এই পাল্টে গেলে কী হয় তখন সেখানে সেটা দেখাবার জন্যে। পাল্টে গেলে কী হয়? নিচে বিয়োগ হয়। আগেটা যেমন যোগ ছিল এখন হয়ে গেল বিয়োগ, এটা ফলো করার জন্য। দেখো ভালো করে 120 মিনিট বেরোচ্ছে, তার মানে হচ্ছে 2 ঘন্টা। আবার দেখো ওই রকমই আরেকটি অঙ্ক, ভ্যারিয়েশনটা দেখার জন্য অঙ্কগুলো পরপর দেওয়া, আর কিছু না। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 18 মিনিট ও 24 মিনিট জলপূর্ণ করা যায়। দুটি নল একসাথে খুলে দেবার কত সময় পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 12 মিনিটে জলপূর্ণ হবে? তাহলে কী হবে? নির্ণয় সময় কত হবে? ভালো করে দেখবে 24 মিনিট ছিল নির্ণয় সময়, ধরা সম্পূর্ণ সময় 1, তাহলে 1 বিয়োগ 12/18। দেখো তাহলে 18/12কে দেখো 1/3 করা হয়েছে, এবার ওটাকে বের করা হচ্ছে 8 মিনিট সময় লাগবে। একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিই, আগের অঙ্ক 3টি যে অঙ্ক ছিল ওই অঙ্ক 3টিকে বারবার দেখবে। এরকম অঙ্ক বারবার আসে, গুলিয়ে যাওয়ার ভয় থাকে, তাই ভালো করে প্র্যাকটিস করে নেবে। 3 রকমের অঙ্ক একই ধরনের, এটা মনে রাখতে হবে। দেখো পরের অঙ্কটি, একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2.25 হেক্টর। ক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য কত মিটার? তাহলে 1 হেক্টর সমান 1000 বর্গমিটার। তাহলে 2.25 হেক্টর সমান কত হবে? 22,500 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ওটা? তাহলে বাহু হবে কত? √12, ওইটা √12 করলে বেরো 150, তাহলে 150 মিটার। মান নির্ণয় করো। √0.032 গুণিত 0.2। দেখো পুরোটা কিন্তু √12, পুরোটা। তাহলে কত হচ্ছে এখানে দেখো ভালো করে, দেখো পুরোটা গুণ করা হলো, গুণ করে দেখো 0.0064। এবার দেখো সেটাকে ভাঙা হলো, √12 থাকবে না, √12টা পড়ে গেছে এখানে, √12 থাকবে না, ওটা √12 ভাঙলে হবে 0.8। √12 নেই, √12 পড়ে গেছে, আবার বলে দিচ্ছি ভালো করে শুনে নাও। তাহলে নির্ণয় মান হবে কত? 0.8। 8 মিটার দৈর্ঘ্য 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগান ঘিরতে কত বেড়া লাগবে? তাহলে বাগানের দৈর্ঘ্য কত হবে? 8 মিটার, প্রস্থ 5 মিটার। তাহলে পরিসীমা কত? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর 2 গুণিত 8 যুক্ত 5, আর 2 গুণিত 13, 26 মিটার হয়ে গেল। উত্তর 26 মিটার
দীর্ঘ তার লাগবে। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 125 মিটার, প্রস্থ 65 মিটার। ওই পার্কটির চারদিকে একবার হাঁটলে কত পথ হাঁটতে হবে? তাহলে পার্কের পরিসীমা কত? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তা 2 ইন্টু 125 যুক্ত 65, তাহলে 2 গুণ 190, তাহলে 380 মিটার, তাহলে বেরিয়ে গেল 380 মিটার পথ হাঁটতে হবে। বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বারান্দার দৈর্ঘ্য 8 মিটার। বারান্দার প্রস্থ কত? বারান্দার প্রস্থ হচ্ছে, দেখো ভালো করে, বর্গমিটার বলা হয়েছে, তাই এখানে 40/8, 5 মিটার উত্তর। 5, 7 ও 12 সংখ্যাগুলির গড় নির্ণয় করো। 5, 7, 12 যোগ করে 24, তাহলে এর গড় 3টি সংখ্যা, তাই 3 দিয়ে ভাগ 8। 4টি সংখ্যার গড় 13, তাদের মধ্যে 3টি সংখ্যা হলো 10, 15 ও 18। চৌথ সংখ্যাটি নির্ণয় করো। 4টি সংখ্যার গড় কত তারা বলা হয়েছে এখানে। 4টি সংখ্যার সমষ্টি 13 গুণিত 4, 52। তাহলে এখন 3 সংখ্যার সমষ্টি কত হবে? যোগ করা হলো 43। 4 নম্বর সংখ্যাটা কত হবে? সমষ্টি থেকে এই সংখ্যাটা বাদ দিলেই হবে, 52 থেকে 43 বাদ 9। কোনো বিদ্যালয়ে কোনো শ্রেণীর 20 জন ছাত্রের গড় বয়স 12 বছর। ওই শ্রেণীতে 17 বছর ও 18 বছর বয়স্ক 2 জন ভর্তি হলো। ওই শ্রেণীর ছাত্রদের নতুন গড় বয়স নির্ণয় করো। তাহলে যেহেতু ওই শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 12 বছর বলে দেওয়া হয়েছে, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? গুণ করলে 240 বছর। 17 বছর ও 18 বছরে 2 জন ভর্তি হওয়ার ফলে মোট ছাত্র কত হবে? 20 যুক্ত 2, 22 জন। এবং তাদের বয়সের সমষ্টি কত? 40 যুক্ত 17 যুক্ত 18, তাহলে 275। তাদের বয়সের গড় কত? 275/22, 12.5 বছর। 16 জন লোক 15 দিনে একটি কাজ করতে পারে। 10 জন লোকের ওই কাজ করতে কত সময় লাগবে? তাহলে নির্ণয় সময় একদিন ধরতে হবে। 12 জন 15 দিন, 10 জন কত দিন? তাহলে দেখো এখানে 10/12 সমান 15/x। সমাধানটা দেখে না, হচ্ছে কত? 18 দিন। দেখো 8টি কলমের মূল্য 120 টাকা। এইরকম 12টি কলমের মূল্য কত? 8টার মূল্য 120, 12-র মূল্য কত? তাহলে 8/12 সমান 120/x। সমাধান করে কত হচ্ছে? 180, তাহলে 180 উত্তর। যদি 7 মিটার কাপড়ের মূল্য 126 টাকা হয়, তাহলে 81 টাকায় কত দৈর্ঘ্যের কাপড় পাওয়া যাবে? তাহলে 126 টাকায় 7 মিটার, 81 টাকায় কত? 126/81 সমান 7/x। সমাধান করলে বেরোচ্ছে 4.5 মিটার। 12 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে। 20 দিনে কাজটি করতে হলে আরও কত বেশি লোক প্রয়োজন হবে? তাহলে 30 দিনে করে 12 জন লোক, 20 দিনে, তাহলে 20/30 সমান 12/x। এখানে এটাই বলছি না, যেটা তোমার পড়ে নিও, যে যেহেতু দিনের সংখ্যা কমছে সুতরাং লোক সংখ্যা বেশি লাগবে, অতএব এক্সের মান 12 অপেক্ষা বৃহত্তর হবে। এইভাবে আর বললে আমরা প্রত্যেকটাতেই করে দেওয়া আছে, তোমরা দেখবে কেন এটা হচ্ছে এইভাবে। উত্তর হচ্ছে কত? 18। তাহলে 12 জন লোক নিযুক্ত ছিল, তাহলে আরও লোক 18 বিয়োগ 12, 6 জন লোকের প্রয়োজন হবে। 24, 28, 32 সংখ্যা 3টির লসাগু ও গসাগুর গুণফল নির্ণয় করো। লসাগু গসাগুর গুণফল, 24, 28, 32 এদের লসাগু বেড়েছে কত? 672, আর গসাগু দেখো ওখানে বেরোচ্ছে 4, এখানে কোষে দেওয়া আছে প্রত্যেকটার। এবার তাদের গুণফল, তাই 672 গুণিত 4, 2688। এবার আছে প্রবন্ধ রচনা, 150 শব্দের মধ্যে করতে হবে। কি আছে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমার দিয়ে দেওয়া আছে, আর তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিও। খুবই গুরুত্বপূর্ণ রচনা এটি। আরও অনেক রচনা আছে, তোমরা সেখান থেকে দেখবে। আর চ্যানেলটা এইভাবে ফলো রাখো নানা রকম তথ্য পাওয়ার জন্য।
কারণ আমাদের লক্ষ্য আইসিডিএসে 100% সঠিক অ্যান্সার করে আসা, যেটি হুগলি জেলার ক্ষেত্রে হয়েছিল। খুব ভালো তারা পরীক্ষা দিয়েছে, তারা অনেক কমন পেয়েছে, অনেক। তারা আমাকে জানিয়েছে যে এমনকি রচনা পর্যন্ত তারা কমন পেয়েছে। তোমরা ফলো রাখো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবার আগে প্রথম ভিডিও দেখার জন্য। আর তোমার যদি কোনো কোয়ারিজ থাকে, জানার থাকে, বা নতুন কিছু রচনা, কোনো বিষয় সম্পর্কে তথ্য আমায় বলবে, আমি নিশ্চয়ই